নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এই সুন্দর সকালে আমরা মহান আল্লাহর দরবারে প্রত্যাশা করি, দোয়া করি, মহান আল্লাহ আমাদের সবার জীবনকে সুন্দর, সুখময়, সমৃদ্ধ করে দিন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ শেখ আরিফ উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ও ক্ষমতা। সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ছিলেন। তার বাবা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম নবীদের মধ্যে এমন একজন নবী ছিলেন যার বিশেষ বৈশিষ্ট্য ছিল তিনি একই সঙ্গে নবী ছিলেন, একই সঙ্গে বাদশাহ ছিলেন। দুনিয়া এবং আখেরাত, ইহজাগতিকতা এবং আধ্যাত্মিকতা তার মধ্যে একত্রিত হয়েছিল। তিনি যেমন ওহির জ্ঞান লাভ করেছিলেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রকৃতি এবং পৃথিবীর জ্ঞান। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, তিনি শুধু মানুষের উপরই রাজত্ব করেননি, তিনি রাজত্ব করেছেন জিনজাতি, পশু পাখি এবং প্রকৃতির উপর। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই ক্ষমতা দিয়েছিলেন যে বাতাস তার ওয়ার্ডার বা হুকুম মানতে বাধ্য ছিল। পশু পাখির ভাষা তিনি বুঝতেন, এমনকি পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে তাই পৃথিবীর ইতিহাসে একই সঙ্গে পজিটিভ এবং নেগেটিভ, ইতিবাচক এবং নেতিবাচক আলোচনা রয়েছে। তবে এটা সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন খলিফা হিসাবে। আল্লাহর এই খেলাফত, আল্লাহর যেই এই খেলাফত ব্যবস্থাপনা এবং তিনি যে প্রতিনিধি হিসেবে মানুষকে পাঠিয়েছেন তার একটি উজ্জ্বল প্রতিবিম্ব, প্রতিচ্ছবি আল্লাহ তাআলা অন্তত দুইজন নবীর মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন। তাদের একজন হলেন হযরত দাউদ আলাইহিস সালাম এবং একজন সুলাইমান আলাইহিস সালাম। গোটা পৃথিবীব্যাপী তার রাজত্ব ছিল এবং এই সুলাইমান আলাইহিস সালামকে কেন্দ্র করে তার বিভিন্ন জীবনের বিভিন্ন ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। তো আমরা আজ আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা, আমাদের জীবনের দরকারি কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে শুনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যে সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কথা বেশি আলোচনা করেছেন এবং সুস্পষ্টভাবে আলোচনা করেছেন, এদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশেষ করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান বিজ্ঞান, তার প্রজ্ঞা, তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞা, আর বিশেষভাবে লৌহ শিল্পের ক্ষেত্রে তাদের যে আবিষ্কার, এগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আলোচনা করেছেন। তো আজকে আমরা যে বিষয়টার দিকে দৃষ্টিপাত করতে চাচ্ছি, আলোচনা করতে চাচ্ছি, যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাজত্ব, যেমন আপনি বলেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এমন এক নবী যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাজ্য ক্ষমতাও দিয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতাও দিয়েছিলেন, আবার নবীও বানিয়েছিলেন, নবুয়াতও দিয়েছিলেন। অর্থাৎ আধ্যাত্মিকতা এবং জাগতিকতা দুইটারই শীর্ষে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অবস্থান করিয়েছিলেন, সম্মানিত করেছেন। প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই সে বিষয়টা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে রাজ্য ক্ষমতা, তার যে সাম্রাজ্য, এর প্রামাণিকতা সম্পর্কে, যে এই বিষয়টার আলোচনা কোরআনে কারীমে আসছে কি না, আসলে কোথায় আসছে। কোরআনে কারীমের কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুলকে সুলাইমান উল্লেখ করেছেন। যেমন সূরাতুল বাকারা ১ নম্বর পারাতেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, যে সুলাইমানের রাজ্যে, সাম্রাজ্যে শয়তান যা তেলাওয়াত করত বা আবৃত্তি করত, এই সমস্ত ইহুদিদের কথা আলোচনা হয়েছে সেখানে, এরা এগুলির অনুসরণ করে। তো সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে ঠিক সরাসরি এই শব্দেই আল্লাহ মানে সুলাইমানের রাজ্যত্ব, রাজ্য ক্ষমতা এই শব্দে উল্লেখ করেছেন। ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাই ২৩ নম্বর পারা সূরা সদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ওয়াহাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, যে হে আল্লাহ, আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন, এমন রাজ্য ক্ষমতা দান করুন যে আমার পরে আর এরকম কারো হবে না। আর আরেক আয়াতের মধ্যে হযরত দাউদের কথা আল্লাহ তাআলা বলেছেন ওই সূরা সদ ২৩ নম্বর পারাতেই যে ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, যে আমি তাকে সুদৃঢ় রাজ্য ক্ষমতা দান করেছিলাম। হযরত দাউদ হচ্ছেন হযরত সুলাইমানেরই পিতা। ঠিক অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যেও আমরা ইঙ্গিত পাই এ সম্পর্কে। বহু হাদিসের মধ্যে একটা সুন্দর হাদিস সহিহ বুখারী শরীফে আছে যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ আদায় করছিলেন, তো একটা জিন সর্দার, আল্লাহ রসুল বলেন যে তাফাল্লাতাত আলাইয়াল বারিহা ইফরিতু মিনাল জিন, যে আমাকে সে আমার নামাজে ডিস্টার্ব করতে আসছিল। তখন আমি তাকে ধরলাম, ধরে আমি চাইলাম যে আমি এটাকে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখি, যে সকালে বাচ্চারা দেখবে, সবাই দেখবে, এই জিনিস দেখতে পাবে। পরে আল্লাহ রসুল বলেন যে পরে আমার আবার হঠাৎ করে মনে পড়লো আমার ভাই সুলাইমানের দোয়াটার কথা, যে ওয়াহাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। এই হাদিস থেকে একটা বিষয় এটা বোঝা যায় যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিলেন নবী কুল সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া। তো এই মুজিজা বা এই ক্ষমতা কিন্তু নবীরও ছিল, কিন্তু হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রকাশ করেন তাই আমভাবে। কেন প্রকাশ করেন নাই? ওই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সম্মানার্থে, যে যেহেতু উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে এটা নিয়েছেন, যে দোয়া করেছেন যে মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। তো এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা এই বিষয়টার প্রমাণ পেয়ে যাই যে সুলাইমানের রাজত্ব, সুলাইমানের সাম্রাজ্য বা সুলাইমানের ক্ষমতা এই বলতে একটা জিনিস আছে, এবং এটার প্রমাণ কোরআনে আছে, এটার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যেও আছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমরা কোরআনে কারীম থেকে পাই সে বিষয়টা হচ্ছে যে সুলাইমানের যে ক্ষমতা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, বিশেষ করে শাসন ক্ষমতা, রাজ্য ক্ষমতা, এক হচ্ছে শাসন বা রাজ্য ক্ষমতা, আরেকটা হচ্ছে আমভাবে তার যে ক্ষমতাটা, এই বিষয়গুলোও কোরআনে কারীমে উল্লেখ হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রাজ্য ক্ষমতার যে ইতিহাস আমরা যদি পর্যালোচনা করতে চাই, তাহলে দেখতে পাই যে এই ইতিহাস আরও প্রাচীন থেকে আসছে, তার আরও আগে থেকে আসছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ছিলেন হযরত ইউশা ইবনে নূন। হযরত ইউশা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই মৌলিকভাবে তৎকালে এক সম্প্রদায় ছিল আপনার আমালিকা সম্প্রদায়। তারা খুব শৌর্য বীর্যে খুবই প্রভাবশালী, প্রতাপশালী ছিল।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম তাদেরকে হটিয়ে বা তাদেরকে পরাজিত করে ওই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল ইহুদিদের রাজ্য প্রথম গোড়াপত্তন করে। এভাবে আস্তে আস্তে পরে পরবর্তীতে আবার বনি ইসরাইলের উপরে ইহুদিদের উপরে আবার চড়াই উতরায় আসে, তাদের উপরে আক্রমণ আসে, তারা রাজ্য ছাড়া হয়ে যায়। শেষে আবার সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে জালুত সম্প্রদায়, এবং তখন তালুত, এই তালুতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জালুত সম্প্রদায়ের উপরে বিজয় দিয়ে আবার এই রাজ্য ক্ষমতা তারা পুনর্দখল করেন। আর এই তালুতের বাহিনীর মধ্যে ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হযরত সুলাইমানের পিতা। এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওই সম্রাট জালুতকে ধ্বংস করেছেন, তিনি তাকে হত্যা করেছেন। তখন পুরস্কার স্বরূপ ওই সম্রাট তালুতের পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজ্যের বড় একটা অংশ পেয়েছিলেন। কেবল তাই না, তার কন্যাকেও তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে এর মধ্যে আবার বিস্তৃতি ঘটান, রাজ্য ক্ষমতার পরিধি আরও বাড়ে, এবং এটা কেবল বাইতুল মুকাদ্দাসেই সীমাবদ্ধ থাকে না, আশেপাশে সিরিয়া, শাম ইত্যাদি যে এলাকাগুলি, সেই এলাকাগুলিতে চলে আসে। পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাজ্য ক্ষমতার আরও বিস্তৃতি ঘটান, এবং ধরতে গেলে পুরা ওই পাশটা, এমনকি বলা হয় ইয়েমেন পর্যন্ত, ওই যে রানী বিলকিসের যে সাম্রাজ্য সেটা ছিল ইয়েমেনে, ইয়েমেনে। তো সেই পর্যন্ত আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্য বিস্তৃত করেছেন। কেবল তাই না, কোরআনে কারীমের আয়াত থেকে এটাও বোঝা যায় যে মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ক্ষমতা পূর্ব এবং পশ্চিম সব অঞ্চলে বিস্তৃত করেছেন, ছড়িয়ে দিয়েছেন। ইতিহাস থেকে এটা আমরা জানতে পারি যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রাজ্য ক্ষমতা 40 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এই 40 বছর তিনি অত্যন্ত প্রভাব প্রতিপত্তির সাথে তার রাজ্য ক্ষমতা পরিচালনা করেছেন। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এত অঢেল সম্পদ, এত কিছু থাকা সত্ত্বেও তারা রাষ্ট্রীয় সম্পদ ভোগ করতেন না। হযরত দাউদও রাষ্ট্রীয় সম্পদ ভোগ করেন নাই, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও রাষ্ট্রীয় সম্পদ ভোগ করেন নাই, বরং তারা নিজেরা কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তো আল্লাহ কোরআনে কারীমে সূরা সাবাতি বলেছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি লোহাকে তার জন্য গলিত করে দিয়েছিলাম, নরম করে দিয়েছিলাম, সেখান থেকে তিনি বর্ম তৈরি করা, যুদ্ধের বিভিন্ন অস্ত্র তৈরি করা, সেগুলি তিনি পারতেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আছে যে তিনি টুকরির ব্যবসা ছিল, তার টুকরি বানিয়ে সেটা বিক্রি করতেন। এখান থেকে আমরা বড় একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে দেখেন, একজন বাদশাহ, একজন নবী, তার মর্যাদা, মাকাম, স্তর কত উপরে, কিন্তু তারপরেও তিনি সাধারণ তার জীবিকা নির্বাহের জন্যে তিনি জনগণের টাকা ভোগ করতেছেন না, তার জীবিকা নির্বাহের জন্য তিনি সাধারণ কাজ করতেছেন, সাধারণ ব্যবসা করতেছেন। তাহলে এতে বোঝা যায় যে কাজের মধ্যে কোনো তুচ্ছতা নাই। আমি আমার জীবিকা নির্বাহের জন্য বা হালাল কামাইয়ের জন্যে আমি যে কোনো কাজ করা, এটা আমার কোনো সম্মানের পরিপন্থী হবে না। আজকাল তো আমরা মনে করি যে আমি এই কাজ কি করে করি, এবং যে কারণে কিন্তু সমস্যা হয়। এই মানসিকতা, মেন্টালিটি ইউরোপিয়ান কান্ট্রিতে নাই। ইউরোপিয়ান কান্ট্রিতে এরকমও পাওয়া যায়, আপনার মাস্টার্স ইউনিভার্সিটিতে পড়ে বা ইউনিভার্সিটির টিচার, তিনি তার ছুটিতে অতিরিক্ত ইনকামের জন্য গাড়ি চালাচ্ছেন, এই যে ওবার বা এই টাইপের যেমন আছে, এগুলি চালাচ্ছেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে আমরা বহু সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের জীবনেও দেখতে পাই যে তারা বড় বড় আলেম ছিলেন, কিন্তু জীবিকা নির্বাহ করতেন তা সামান্য, মানে নিজে খেটে তারা তাদের জীবিকার ব্যবস্থা করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হচ্ছে রাজ্য ক্ষমতা। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সমস্ত ক্ষমতাগুলো দিয়েছিলেন,
যা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটা ক্ষমতা ছিল, বাতাসের উপরে তার ক্ষমতা ছিল। আল্লাহ তাআলা সূরা সাবাতে আপনার 22 নম্বর পারা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, যে সুলাইমানকে আমি বাতাসের উপরে এরকম তার আধিপত্য বা ক্ষমতা দিয়েছিলাম যে সে তার বাহিনী নিয়ে, তার সিংহাসন নিয়ে সকালে 1 মাসের পথ অতিক্রম আর সন্ধ্যায় আরেক মাসের পথ অতিক্রম করতে পারত। মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম লিখেছেন যে শূন্যের মধ্যেই বাতাসের মধ্যে হযরত সুলাইমানের সিংহাসন এবং তার বাহিনী, এদেরকে বাতাস ওই 1 মাসের পথ এক সকালে অতিক্রম করে নিয়ে যেত। তো এটা মুজিজা ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নিদর্শন ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা একটা বড় ক্ষমতা ছিল যে বাতাসের উপরে তিনি আধিপত্য, বাতাসের উপরে তিনি তার ক্ষমতা ব্যবহার করতে পারতেন বা প্রয়োগ করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা সম্পর্কে আমরা আরেকটা জানি যে অন্যান্য জিনের উপরে, জিন জাতি একটা শক্তিশালী জাতি, তারা শক্তির দিক থেকে একটা শক্তিশালী জাতি, অর্থাৎ জিনের অস্তিত্ব আছে, এটা কোরআন প্রমাণ করে। আছে তো, কোরআন দ্বারা প্রমাণিত। জি। এবং সুলাইমান আলাইহিস সালামের রাজত্বটা এটা শুধু জিনের উপর, মানুষের উপর নয়, জিনদের উপরে ছিল। জিনদের উপরে তিনি তার ক্ষমতা ছিল এবং সেই ক্ষমতা তিনি প্রয়োগ করতেন। এই ঘটনা তো কোরআনে কারিমে ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি আনা তাইকা বিহি আছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এটাও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় একটা ক্ষমতা ছিল। আরেকটা বড় তার ক্ষমতা ছিল, আল্লাহ তাআলা দান করেছিলেন তাকে যে তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন। এবং এ সম্পর্কে তো খুব চমৎকার ঘটনা হচ্ছে সূরা নামল, আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরাই উল্লেখ করেছেন যে সূরাটার নাম হচ্ছে নামল। নামল মানে পিঁপড়া, পিপিলিকা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক সফরে এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, তো সেই এলাকাটার মধ্যে পিঁপড়ার অনেক বসবাস ছিল। তো পিঁপড়াদের যে কি ব্যবস্থা বলবো, রাষ্ট্র ব্যবস্থা, এটা নারী কেন্দ্রিক। অর্থাৎ রানী, মৌমাছির মধ্যে যেমন রানী হচ্ছে প্রধান, এরকম পিঁপড়াদের মধ্যেও হচ্ছে রানী প্রধান। তো ওই কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তো সে রানী তার প্রজাদের ব্যাপারে বা জনগণের ব্যাপারে এবং তাদের নিরাপত্তার ব্যাপারে কতটা হুঁশিয়ার এবং সোচ্চার যে সে যখন টের পেয়েছে সুলাইমানের বিশাল বাহিনী আসতেছে, তখন আগেই তার জনগণকে সে সতর্ক করে দিয়েছে, তার প্রজাদেরকে, এই বলে যে উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে তাড়াতাড়ি প্রবেশ করো, অর্থাৎ তোমরা নিরাপদ আশ্রয় তোমরা গ্রহণ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু, যেন সুলাইমান এবং তার বাহিনীর পদপৃষ্ঠ তোমরা না হয়ে যাও। এবং দেখেন এখানে পিঁপড়াটা সে পরে যে শব্দটা ব্যবহার করেছে সেটা হলো ওয়াহুম লা ইয়াশউরুন, তাদের অজ্ঞাত সারে, যে একজন নবী তিনি তো এটা হতে পারে না যে ইচ্ছা করে অনর্থক আল্লাহর এই মাখলুককে ধ্বংস করবেন। দেখেন এখানে আমাদের শিক্ষা যে আমরা অনেক সময় আছে অনর্থক আল্লাহর মাখলুককে আমরা মেরে ফেলি, বা একটা হাদিসে তো এসেছে যে একটা গাছের ডাল, গাছের পাতাও যেন আমি অনর্থক না ছিঁড়ি, আমাদের জিকির করে। সেখানে এই যে পিঁপড়া নবী পিঁপড়া জাতি ধ্বংস করে দিবেন, এটা তো হতে পারে না। তাই যেটা হবে, রানী বলতেছে যেটা হবে সেটা হচ্ছে যে এত পিঁপড়া তো অত্যন্ত ক্ষুদ্র একটা সৃষ্টি, সুলাইমানের বাহন ঘোড়া এগুলি টেরও পাবে না, কিন্তু তাদের পিষ্ট হয়ে তোমরা মারা যাবে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার ওই ভাষাটা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, তো তিনি হেসে দিয়েছেন এবং প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন, এই কথা স্মরণ করে মনে করে যে আল্লাহ তাআলা তাকে এত বড় নিয়ামত দান করেছেন, এত বড় ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন যে তিনি পিঁপড়াদের কথাও বুঝতে পারতেছেন, প্রাণীদের কথাও বুঝতে পারতেছেন। তো এরপর তিনি তার প্রজাদেরকে, তার বাহিনীর এদেরকে সতর্ক করে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে এরপরই সূরা নামলে আল্লাহ তাআলা ঘটনা উল্লেখ করেছেন হুদহুদ পাখির। হুদহুদ পাখি ছিল
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গোয়েন্দা বিভাগের প্রধান, এবং এই পাখিকে দূর দূরান্তে পাঠিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন গোয়েন্দাগিরির যে তথ্য এবং খবরাখবর আছে সেগুলি তিনি কালেক্ট করতেন, গ্রহণ করতেন। এই হুদহুদ পাখি রানী বিলকিসের যে ঘটনা প্রথম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেশ করেছে, এবং সে নিজেও আশ্চর্য হয়েছে যে আমি এমন এক জায়গা দেখে এসেছি যেখানে এরা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে তারা, আমি দেখে এসেছি। এরপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রানী বিলকিসের সাথে যে হযরত সুলাইমানের ঘটনা বিস্তারিত আল্লাহ তাআলা কোরআনে কারীমে 19 নম্বর পারায় এটা সূরা নামলে উল্লেখ করেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে দাওয়াত পাঠিয়েছেন যে তুমি চলে আসো। তো তখন রানী বিলকিস তার যে লোক যারা আছে, পারিষদবর্গ যারা আছে, তাদের সঙ্গে পরামর্শ করেছে। তো সেও বাহ্যিক তার শৌর্য বীর্য এবং ক্ষমতা অনেক বেশি ছিল। তো কেউ কেউ তো পরামর্শ দিয়েছে যে না, আমরা প্রতিহত করব সুলাইমান যদি আক্রমণ করে। কিন্তু রানী বিলকিস এতটা বুদ্ধিমতী ছিলেন যে তিনি কথার স্টাইলেই বুঝতে পেরেছেন হযরত সুলাইমানের যে উনি বাহ্যিক রাজা না, উনি যে কেবল মানে দুনিয়ার রাজাদের মতো রাজা এটা না, উনি নবী। আর নবীর বিরুদ্ধে অবস্থান করার দ্বারা কখনোই আমাদের সফলতা আসবে না বা আমাদের বিজয় আসবে না। তাই রানী সম্রাট বিলকিস তার পারিষদবর্গকে খুব সুন্দর বলেছেন যে ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, যে রাজা বাদশারা তো যখন কোনো এলাকাতে ঢুকবে বিজয়ের বেশে, তখন তো সেখানে তারা বিপর্যয় এবং ফাসাদ সৃষ্টি করে দিবে। আর সে পরীক্ষা স্বরূপ ঘুষ হিসাবে সে পাঠাইল হযরত সুলাইমানের কাছে যে টাকা পয়সা দিয়ে তাকে ঠান্ডা করতে পারি কিনা। এটা ছিল মৌলিকভাবে তার পক্ষ থেকে পরীক্ষা, যে যদি তিনি দুনিয়ার কেউ হন তাহলে তো টাকা পয়সা পাইলে খুশি হয়ে যাবে, আর যদি তিনি নবী হন তাহলে টাকা পয়সা দিয়ে তো আমি তাকে শান্ত করতে পারবো না। ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজুল মুরসালুন। তারপরে লম্বা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এর মধ্যে এই রানী বিলকিস তার বাহিনী নিয়ে এসেছে। হযরত সুলাইমান এখানেও তার একটা ক্ষমতা প্রকাশ করেছেন। তিনি তার সভাসদকে বললেন, পারিষদবর্গকে, যে আমি চাই রানী বিলকিস আসার আগে তার সিংহাসন আমার পাশে হাজির থাকবে। তো তখন আল্লাহ বলেন যে জিনদের যে সর্দার ছিল সে তার ক্ষমতা প্রকাশ করে এ কথা বলল, কাল ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুম মাকামি, আপনি আপনার সিংহাসনে বসা থেকে উঠা, এই যে সময়টা বসা থেকে আপনি উঠবেন আবার বসবেন কয়েক সেকেন্ডের ব্যাপার, এই সময়ের ভিতরে আমি আমার ক্ষমতা দিয়ে এই বিলকিসের সিংহাসন নিয়ে আসব। এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে হযরত সুলাইমানের অনুগত জিনের যদি এরকম ক্ষমতা হয় তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত বড় ক্ষমতা দান করেছিলেন। আর কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তৎকালে কিতাবের যে আলেম ছিলেন, আলেম যিনি ছিলেন, উনি বললেন হযরত সুলাইমানকে যে আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আমি বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে আসব, চোখের পলকে নিয়ে আসব। তাহলে মুফাসসিরিন কিরাম এটাও উল্লেখ করেছেন যে সেই আলেম কি ক্ষমতা বলে এটা এনেছে। তো তারা উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইসমে আজম, আল্লাহ শব্দটা, এটাই ইসমে আজমের মাধ্যমে এটা উচ্চারণ করেছেন, আর এটার প্রভাবে এটার ক্ষমতা ওই বিলকিসের সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে এসেছে। বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নামলের মধ্যে এগুলি উল্লেখ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও যে ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সূরা সদের মধ্যে আল্লাহ তাআলা একটা বিষয় আমাদের শিক্ষা গ্রহণ করার মতো এটা উল্লেখ করেছেন যে এত ক্ষমতা এবং এত শাসন এগুলি তার থাকা সত্ত্বেও, রাজ্য পরিচালনার দায়িত্ব এগুলি থাকা সত্ত্বেও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির, আল্লাহ থেকে তিনি বিমুখ হন নাই। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তিনি ঠিকমতো আদায় করেছেন। তো এখানে আমাদের শিক্ষা, আজকাল দেখবেন আমাদের অনেক ভাই আছেন দুনিয়ার বিভিন্ন ব্যস্ততাকে অজুহাত দেখিয়ে
তারা নামাজ কাজা করে ফেলে, যে অফিসের এই ব্যস্ততার কারণে অথবা ব্যবসায়ীর এই ব্যস্ততার কারণে 5 মিনিট 10 মিনিটের একটা নামাজ এটা তার কাজা হয়ে যায়। অথচ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় রাজ্য ক্ষমতা দান করেছিলেন। এত বড় রাজ্য ক্ষমতার পরেও আল্লাহর স্মরণ থেকে তাকে বিমুখ করতে পারেনি। মোহতারাম, আমরা আপনার কাছে দুই একটি বিষয় জানবো। যেমন আমরা জানি যে, বা এটা বলা হয়ে থাকে যে, বাইতুল মুকাদ্দাস নির্মাণের ক্ষেত্রে সুলাইমান আলাইহিস সালামের একটি বিশেষ ভূমিকা ছিল। এই বিষয়টা আপনি যদি আমাদের। জি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন এবং এই নির্মাণের ক্ষেত্রে উনি কাজ তাড়াতাড়ি হওয়ার জন্য জিনদেরকে ব্যবহার করেছিলেন। আল্লাহ তাআলা সূরা সবা 22 নম্বর পারা, এটা সূরা সবাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে নির্ধারিত যে সময় ছিল এই সময়ের মধ্যে তারা কাজটা শেষ করতে পারে নাই। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এখন জিনরা তো হচ্ছে তার কন্ট্রোলে, তিনি যদি দুনিয়াতে না থাকেন তো পরে তো তারা কথা শুনবে না, কাজ করবে না। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আপনি অন্তত এই একটা নিদর্শন কুদরতের প্রকাশ পাক যে আমি মেহরাবের মধ্যে, মসজিদের বাইতুল মুকাদ্দাস মেহরাবের মধ্যে আমি নামাজরত অবস্থায় থাকব এবং আমার যে লাঠি, ওই লাঠি থাকবে যাতে দূর থেকে এই জিনেরা বুঝতে না পারে যে আমি যে মারা গেছি, কাজ শেষ না হওয়া পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই করলেন এবং জিনেরা বুঝতে পারে নাই যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত না মৃত। তারা কেবল দূর থেকে দেখে যে উনি ইবাদতরত আছেন, নামাজরত আছেন। কাজ যখন শেষ হইল, আল্লাহর কুদরতের কি নিদর্শন, বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ, নির্মাণের কাজ শেষ, আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠির মধ্যে এক পুকা আল্লাহ তাআলা, ওই যে কাঠের যে পুকা থাকে ঘুনে ধরে, এরকম একটা পুকা আল্লাহ দিয়েছেন। সেটারও খাওয়া শেষ, লাঠি ভাঙলো আর এদিকে এদের কাজও শেষ হইল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন আরেকটা বিষয় আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে যে অনেকে মনে করে এই কথা যে জিনেরা বুঝি গায়েব জানে, ভবিষ্যৎ জানে, এবং মদিনাতে যে সমস্ত ইহুদিরা ছিল তারাও এই কথা মনে করতো, বনী ইসরাইল লোকেরা, যে জিনেরা এরা গায়েব জানতো। আল্লাহ তাআলা এটা দেখায় দিলেন এই ঘটনার মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ক্ষমতা যে তারা গায়েব জানতো না। যদি আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, যে তারা যদি গায়েব জানতোই তাহলে তো তারা এই কঠিন কাজের মধ্যে থাকতো না। হযরত সুলাইমান তো আগেই মারা গেছেন, তারা বুঝতে পারতো। তো যেহেতু তারা গায়েব জানতো না, তাই তারা বিষয়টা বুঝতেও পারেনি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে আরও অনেক ঘটনা, এই কাসসুল আম্বিয়া যে সমস্ত কিতাব আছে, বিশেষ করে আব্দুল্লাহ আমরা আপনার কাছে আরো একটি বিষয় যে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে যেটা বলা হয়ে থাকে, আমরা কিন্তু বাজারে দেখতে পাই যে অনেক তাবিজের কিতাবও সুলাইমান আলাইহিস সালামের নামে রয়েছে, নকশে সুলাইমানি। তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে তার সাম্রাজ্যে কি তাবিজ কবজ বা এই জিনদের মাধ্যমে মানুষের ট্রিটমেন্ট বা চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না? এবং এটাই তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে ওই ইহুদিরা এবং তৎকালের লোকেরা এই কথা মনে করত, নওজুবিল্লাহি মিন যালিক, যে সুলাইমান তন্ত্রমন্ত্র জানতেন এবং এই তন্ত্রমন্ত্রের মাধ্যমে জিনদেরকে বশ করা, মানুষকে বশ করা, পাখি ইত্যাদিকে বশীভূত করা, এগুলি তিনি করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই সূরাতুল বাকারাতে বলেছেন যে না, এরকম কিছু ছিল না। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর, এই যে জাদু টোনা বা তন্ত্রমন্ত্র, এগুলি মৌলিকভাবে শয়তান মানুষদেরকে শিখিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে কখনো এরকম জাদু টোনা শিখায়নি। ইহুদিদের ধারণা ছিল এই কথা, হযরত সুলাইমানকে তারা মানত না। তারা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো যে তিনি জাদুঘর ছিলেন, নবী ছিলেন না। জাদুঘর ছিলেন বলে তিনি এরকম জিনদেরকে বশীভূত করতে পেরেছিলেন, পাখি বা মখলুক যারা আছে তাদেরকে বশীভূত করতে পেরেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এই ধারণাকে রদ করে দিয়ে, অপনোদন করে দিয়ে, খণ্ডন করে দিয়ে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সহি আকীদা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন যে না, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জাদুকর ছিলেন না, আপনি নবী যেমনটা ছিলেন। বললেন যে ইহুদিরা মানতো না, তার মানে বোঝা যাচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী ছিলেন। তিনি তো বনী ইসরাইলের নবী ছিলেন, তার বাবা হযরত দাউদ আলাইহিস সালাম তারা বনী ইসরাইলের নবী জি। ছিলেন। কিন্তু ইহুদিদের অবস্থাটা ছিল এরকম যে ওরা ওদের অনেক নবীকেই মানতো না এবং অনেক নবীদের নামে তারা মন্দ কথা, কুৎসা তারাও প্রকাশ করত নবীদের ব্যাপারে। নবীদের ব্যাপারে। তাহলে বাজারে যে নকশে সুলাইমানি নামে এই সুলাইমান আলাইহিস সালামের নাম করে যে সমস্ত তাবিজের কিতাব পাওয়া যাচ্ছে, এগুলোর সঙ্গে আদতে কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। কোরআন অথচ হাদিসের সাথে যুগ যুগ ধরে আমাদের দেশে মানুষ এই ধরনের নকশে সুলাইমানি এবং বিভিন্ন বই, বিভিন্ন নকশা, ডিজাইন, তাবিজ। শুধু তাই না, আমি এটার সঙ্গে যুক্ত করতে চাচ্ছি, ওই যে বিভিন্ন ভেষজ ওষুধ বিক্রি করে না, জি জি, বিভিন্ন ওষুধের তারা নাম দেয় আপনার সুলাইমানি ওষুধ, সুলাইমানি হালুয়া, যে হযরত সুলাইমানের যেমন শক্তি ছিল এই হালুয়া খাইলে হযরত সুলাইমানের মতো শক্তি হবে সহ্য করতে। একদম মিথ্যা, ভিত্তিহীন, কোরআন হাদিসের সাথে আর কোনো মিল নেই। সর্বশেষ আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাইব, যেমনটা আপনি বলছিলেন যে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম তারা একই সঙ্গে নবী ছিলেন, একই সঙ্গে রাজত্বের অধিকারী ছিলেন। তো তাদের যে রাজত্ব, এর মধ্য দিয়ে কি এই আমাদের মুসলিম জাতিকে এই শিক্ষাও দেওয়া হচ্ছে যে কেউ যদি দুনিয়ায় বিজ্ঞান, প্রযুক্তি এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, এটা তার তাকওয়া, পরহেজগারের পরিপন্থী নয়, বরং এটা মুসলমানদের জন্য কাম্য? জি জি, আমরা আলোচনার মধ্যে এই জিনিসটা ইঙ্গিত দিয়েছি যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এত বড় রাজ্য ক্ষমতা বা এত বড়, এত প্রভাব, এত ক্ষমতা তার অধীন হওয়া সত্ত্বেও আল্লাহর শরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে তিনি। তাহলে এই যে প্রযুক্তিতে তাদের যে অগ্রযাত্রা বা উন্নয়ন, আপনি যেমনটা বলছিলেন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারা লৌহ শিল্পটাকে তারা বিপ্লব ঘটিয়েছিল। তো আমাদেরও উচিত যে মুসলমানদের মধ্যেও এই ধরনের একটি শ্রেণী গোষ্ঠী থাকা যারা প্রযুক্তি বিজ্ঞানে এগিয়ে যাবে, শিল্পকর্মে এগিয়ে যাবে এবং শিল্পায়নে এগিয়ে যাবে, এটাও মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ। এবং ইতিহাস তো তাই বলে। আপনি যদি আমরা যদি ইতিহাস ঘাটি তাহলে তো দেখি যে আধুনিক যে বিজ্ঞান, এই বিজ্ঞানের জনক মৌলিকভাবে মুসলমানরাই। মেডিকেল সায়েন্স বলেন, আপনার ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, ম্যাক্সিমামই দেখা যায় মহাকাশ বিজ্ঞান বলেন, মুসলমানরাই প্রথম আবিষ্কার করেছে। এবং হযরত সুলাইমান দাউদের ক্ষেত্রে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটা শব্দ ব্যবহার করেছেন ইলম, আর একটা শব্দ ব্যবহার করেছেন হিকমা। একটা হচ্ছে ধর্মীয় জ্ঞান, আর একটা হচ্ছে আধুনিক বিজ্ঞান, আধুনিক জ্ঞান। দুইটারই সমন্বয় ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত দাউদের মধ্যে। তাই তাদের উত্তরসূরি হিসাবে আমাদের মধ্যেও এই দুইটার সমন্বয় যখন থাকবে, এক ব্যক্তি দুইটাই পারবে এ কথা না, কিন্তু জাতি হিসাবে, নাগরিক হিসাবে এই দুইটার সমন্বয় যখন আমাদের মধ্যে থাকবে, যে ধর্মীয় শিক্ষারও উৎকর্ষতা আমাদের সমাজে হবে, আবার সাথে সাথে আপনার শিল্পকলা, আধুনিক বিজ্ঞানেরও উৎকর্ষতা আমাদের হবে, তখনই দেশ এবং রাষ্ট্রের উন্নতি হবে। এবং এই দোয়াই তো আল্লাহ করতে বলেছেন আমাদেরকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতেও আমরা উন্নতি, আখিরাতেও আমাদের উন্নতি। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ক্ষমতা সম্পর্কে। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب العالمين। আপনি আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়
প্রকাশ্যে গোপনে দিনে রাতে আলোতে অন্ধকারে করা গুনাহগুলো আপনি মাফ করে দিন। বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করুন। আমাদের পাপগুলোকে আপনি পুণ্য দিয়ে পরিবর্তন করে দিন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন, সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন, জান্নাতের সহজ সরল পথ আমাদের দেখিয়ে দিন। আল্লাহ সত্য মিথ্যা, আলো আধার, হেদায়েত গুমরাহি চেনার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অন্তঃকরণে তাকওয়ার পাওয়ার তৈরি করে দেন, হেদায়েতের নূর তৈরি করে দিন। আমাদের অন্তরকে কোরআনের ইলম দ্বারা, আল্লাহ হিকমত দ্বারা ভরপুর করে দিন। ইয়া রাব্বাল আলামিন, সুন্নাহর আলোকে উম্মাহকে নিয়ে মুসলমানদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তাওহীদের পতাকা তলে আল্লাহ ঐক্যের শামিয়ানায় জড়ো হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের জীবনকে আল্লাহ সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রিয়জন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, আল্লাহ পরিচিত অপরিচিত কলিগ আল্লাহ যারা রয়েছেন, আল্লাহ আমাদের যাত্রাপথে যাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, আল্লাহ সামনাসামনি যাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি, আমাদের দু চোখ যে সমস্ত মানুষকে দেখেছে, আল্লাহ সমস্ত মানুষকে আপনি মাফ করে দিন। সব মানুষের সব সমস্যা আপনি সমাধান করে দিন। আল্লাহ তাদের প্রত্যেককে আপনি আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন। যাদের ইহসান অবদান আমাদের উপর রয়েছে, আল্লাহ যারা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আল্লাহ যাদের কষ্টার্জিত অর্থে আল্লাহ আমরা আমাদের শরীর দেহ রক্ত তৈরি হয়েছে, আল্লাহ আমাদেরকে আল্লাহ যারা, যে মা আমাদেরকে গর্ভধারণ করেছেন, আল্লাহ যে বাবা আমাদেরকে নিয়ে আল্লাহ জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা দেখতেন, আল্লাহ তারা যা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিন। যারা জীবিত আছেন নেক হায়াত দান করুন, আমলি জীবন দান করুন, সুস্থতার নেয়ামত দান করুন, সুখময় জীবন দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিন, আমাদেরকে পরহেজগার বানিয়ে দিন, আমাদেরকে দিলওয়ালা বানিয়ে দিন, আমাদেরকে দিনওয়ালা বানিয়ে দিন। আল্লাহ আমাদের হৃদয়কে আপনার ভয়ে প্রকম্পিত করে দিন, আমাদের অন্তরকে বিগলিত করে দিন। আল্লাহ কোরআনের আলোকে জীবনকে গড়ার তৌফিক দান করুন। ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ ইসলামের আলোকে আমাদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ কোরআনের বরকত, রহমত আমাদেরকে দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ আসমান থেকে রহমতের যেই বাড়ি দ্বারা আপনি বর্ষণ করেন সে বাড়ি দ্বারা সিক্ত করে দিন। আল্লাহ জমিন থেকে আল্লাহ যে বরকতকে আপনি উৎসে আল্লাহ বের করে আনেন, সেই বরকতকে আল্লাহ আপনি আমাদের সবার জীবনে দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে এক ও এক বানিয়ে দিন। আল্লাহ এই অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষক, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনি নিরাপদ সুস্থ জীবন দান করুন। সব ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন, যাবতীয় শর ফাসাদ অনিষ্ট থেকে হেফাজত করুন। পরিবারের সমস্ত সদস্যদেরকে হেদায়েতের উপর উঠিয়ে দিন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন। এদেশের ব্যবসায়ী গোষ্ঠীকে আপনি হেফাজত করুন, হক হালাল মতো চলার তৌফিক দান করুন, মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন। এই দেশকে আপনি আসমানি জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করুন, আবহাওয়াকে আমাদের অনুকূল করে দিন। সমস্ত প্রতিকূলতা জয় করে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ একাকার হয়ে হাতে হাত মিলিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এই দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, নিউজ 24-এর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সবাইকে আপনি আল্লাহ মাফ করে দিন, সবার নেক আশা পূরণ করে দিন, সবাইকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত দোয়া আপনি কবুল করুন। বারবার জিয়ারতে বাইতুল্লাহ নসিব, আল্লাহ বারবার মদিনা মুনাওয়ারা জিয়ারতের সৌভাগ্য দান করুন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করুন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত বানিয়ে দিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে হক কথা, হক নিয়তে বলা, হক নিয়তে হক নিয়তে মানুষের কাছে প্রচার করা, হককে অনুধাবন করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।